মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাসের এটি হচ্ছে 13 নম্বর পর্ব। এই পারে আমরা এই মিডিয়া সেকশন থেকে যতটুকু সম্ভব আমরা কভার করার চেষ্টা করব। এই ভিডিওটি একটু লেন্দি হতে পারে, ঠিক আছে? যেহেতু আমাদের মেজর পার্টগুলো অলরেডি কভার করা হয়ে গেছে, বাকি পার্টগুলোতে আমাদের সময়টা তুলনামূলক কম লাগবে। বাট এটা ঠিক, আপনি পুরো পার্টগুলো দেখে না থাকলে সামনেও আপনাকে প্রবলেম ফেস করতে হবে। কারণ যেই বিষয়টা আমরা একবার দেখিয়ে দিয়েছি, এই বিষয়টা সামনে আসলেও আমরা পুনরায় রিপিট করব না, জাস্ট আমরা স্কিপ করে তারপরে ফাংশনে চলে যাব। তো অবশ্যই প্রথম থেকে এই পর্যন্ত যে কটা পার্ট গিয়েছে, প্রথম 12টা পার্ট অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন, কভার করবেন। তারপর কাইন্ড অফ সেকেন্ড পার্ট হিসেবে ধরে বাকিটা কন্টিনিউ করতে পারেন। বাকি পার্টগুলোতে হার্ডওয়ার্ক তুলনামূলক কম লাগবে। তো আমাদের প্রথমেই হচ্ছে আমরা কোনো কাজ করার পূর্বে কী করব, কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিব আমাদের কাজের সুবিধার্থে আর কি, ঠিক আছে? প্রচুর র্যান্ডম টেক্সট নেওয়া হয়েছে। এখন প্রথম হচ্ছে মিডিয়া। এখন সাপোজ আপনাকে ডকুমেন্ট টাইপ করেছেন, আপনার এই ডকুমেন্টের মাঝখানে আপনি চাচ্ছেন একটা ভিডিও অ্যাড করার জন্য। সো যদি কোনো ভিডিও অ্যাড করতে চান, তাহলে আপনাকে যেখানে অ্যাড করবেন প্রথম সেখানে মাউসের কার্সর নিয়ে আসতে হবে, তারপর অনলাইন ভিডিও এখানে ক্লিক করতে হবে। এখন আপনার যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনাকে এখানে ইনসার্ট করতে হবে। সো আমি একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসি আমাদের ইউটিউব চ্যানেল থেকে, যেন আমরা বিষয় দেখাতে পারি। ডলার সেল করতে গিয়ে স্ক্যামের শিকার হয় নাই এমন টাকা লিঙ্ক নিয়ে আসছি আমি, ওইটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। দেন আমরা একটু ওয়েট করব, ভিডিও এখানে লোড নিয়েছে। এখন আমরা ইনসার্টে ক্লিক করব। তো আমার যে থাম্বনেলটা আছে ওটা এখানে চলে আসছে এবং এখানে প্লে বাটন রয়েছে। আমরা যেটা এখান থেকে প্লে করতে পারবো। আমরা ছোটো করে দিই সাইজটা, এত বড় রাখার প্রয়োজন নেই। অ্যান্ড এটা কিন্তু আমরা এইভাবে মুভ করতে পারছি না এখন। কেন পারছি না? কারণ এটা একটা ইমেজ হিসেবে এখানে আসছে। তো ইমেজ মুভ করার জন্য আমাদের কী করতে হয়, মানে র্যাপ টেক্সট থেকে আমাদেরকে লেআউটটা চেঞ্জ করতে হয়। তো টাইট স্কোয়ার দিচ্ছি, স্কোয়ার দিলে আই থিঙ্ক পারফেক্ট হবে। অথবা আমরা টপ বটম দিতে পারি, তাহলে টেক্সটটা নিচে চলে যাবে, মাঝখানটা ভালো পরিমাণ গ্যাপ থাকবে। তো এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে নিতে যাচ্ছেন। আর যদি স্কোয়ার দেন তাহলে সেটাও দিতে পারেন। আমি স্কোয়ার দিই, এটাকে স্কোয়ার দিয়ে আমরা এখানে রাখি বা উপরে নিয়ে এসে টেক্সটটাকে। এই প্যারার একটা অংশ এটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এখন যদি আপনার ভিডিও প্লে করতে চান তাহলে এই যে প্লে বাটন রয়েছে মাঝখানে, এখানে ক্লিক করে কিন্তু ভিডিওটা আমরা প্লে করতে পারবো। ইউটিউব অপশন চলে আসছে, ক্লিক করলাম। আচ্ছা, ভিডিও প্লে হওয়া শুরু করছে, এখানে অ্যাড চলে আসছে। আমরা বাদ দিই, প্লে করার প্রয়োজন নেই এখানে। তো আমরা পুনরায় চলে আসবো ইনসার্টের মধ্যে। তারপর আমাদের লিঙ্কসের অপশনস রয়েছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে মাঝখানে একটা ফাংশন ছিল পূর্বে, যেটা এখন রিমুভ করে দেওয়া হয়েছে। উইকিপিডিয়া কিছু ফাংশন ছিল যেখানে আমরা সরাসরি উইকিপিডিয়া থেকে এখানে কিছু টেক্সট নিয়ে আসতে পারতাম বা কোনো ডকুমেন্ট বা কোনো ইনফরমেশন নিয়ে আসতে পারতাম। আর যেহেতু এটা বাদ দিয়েছে, তো ওটা নিয়ে এখন আর টেনশন হওয়ার প্রয়োজন বা দেখানোর প্রয়োজন নেই। আমরা পরের ফাংশন চলে আসি, সেটা হচ্ছে লিঙ্কস। এইটা খুব কাজের বিষয়, এখানে অনেকগুলো বিষয় আছে দেখানোর। তো লিঙ্কের কাজটা দেখানোর পূর্বে আমাদের একটা লিঙ্ক টাইপ করতে হবে জাস্ট দেখানোর জন্য, লাইক www.rirobinbd.com। তার ইন্টারপ্রেস করবো। সেখানে একটা লিঙ্ক চলে আসছে। আমি এখানে মাউসের কার্সর নিয়ে গেলে কী হচ্ছে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। আমি কন্ট্রোল ক্লিক করব, মাউসের কার্সর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ক্লিক করলে একটা ব্রাউজার নিয়ে যাবে, ওখান থেকে আমাদের ওয়েবসাইট নিয়ে যাবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে এখানে অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে লিঙ্কের সিস্টেম। বাট আপনার কাছে যখন একটা ডকুমেন্ট থাকবে তখন ডেফিনেটলি আপনি এই টাইপের লিঙ্ক এখানে মোটেও অ্যাড করবেন না, রাইট? যেটা আনপ্রফেশনাল লাগবে। তো আপনার ক্ষেত্রে কী হবে, আপনি এখানে ডকুমেন্ট বা টেক্সটের মধ্যে সাপোজ এখানে লেখা আছে হোয়েন ইউ ক্লিক অনলাইন ভিডিও, এই যে অনলাইন ভিডিও লেখা আছে, এখানে ক্লিক করলে আমার একটা পার্টিকুলার ইউটিউব ভিডিওতে চলে যাবে বা একটা ওয়েবসাইট থাকতে পারে, সেখানে সরাসরি চলে যাবে। তার জন্য কী করতে হবে, ওই টেক্সটের প্রথম সিলেক্ট করতে হবে। আমি অনলাইন ভিডিও পোর্টে সিলেক্ট করছি, করে আমি চলে আসবো লিঙ্কের মধ্যে। এখানে আসার পর এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, আমার এই ফাংশন রেখেই এখানে ক্লিক করতে হবে। অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে এখানে টাইপ করতে হবে www. তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম rirobinbd.com। এখন যদি আমি এটা ওকে প্রেস করি তাহলে কিন্তু এখানে দেখেন এটা একটা হাইপার লিঙ্ক টাইপের হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কাইন্ড অফ গ্রিন টাইপের, এবং লেখা আছে ক্লিক কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তো আমরা কন্ট্রোল প্রেস করে যেখানে ক্লিক করি তা আমাদের ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। তো এই লিঙ্কের থ্রুতে আপনি এইভাবে বিভিন্ন টেক্সটের মধ্যে লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন, এবং যখন আপনার একটা লিঙ্কে ক্লিক করার পর কিন্তু ওটা কালার চেঞ্জ হয়ে যাবে, তার মানে আপনি এই লিঙ্কে অলরেডি ক্লিক করেছেন। আমরা আরেকটা অ্যাড করি, লাইক ক্লিকের মধ্যে করি, ঠিক আছে? ক্লিকের মধ্যে যাব,
লিঙ্কে যাব। এবার আমরা টাইপ করছি rirobin.com, দেন ওকে প্রেস করব। এখন যদি আমরা এখানে ক্লিক করি কন্ট্রোল প্রেস করে, তাহলে আমাদের এই ওয়েবসাইট নিয়ে যাবে, যেটা কাইন্ড অফ পোর্টফোলিও ওয়েবসাইট, যদি এটা এখন ডিজাইন করা হয় নাই। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো টেক্সটের মধ্যে লিঙ্ক অ্যাড করতে পারি। বা আপনার একটা ডকুমেন্ট রয়েছে, এখানে হয়তো অনেকগুলো পিকস অ্যাড করতে হবে, বাট আপনি সমস্ত পিকচার আর ডকুমেন্টের মধ্যে অ্যাড করেন নেই। আর যেহেতু সার্ভারে রাখা আছে বা হয়তো আপনার পিসিতে রাখা আছে, এখান থেকে সবাই ভিউ করবে দেখবে, তো আপনি এখানে না রেখে সেটা হিডেন রাখছেন। যখন হয়তো রিপ্রেজেন্ট করবেন তখন ওরা দেখাবেন, অথবা যাকে পাঠাবেন ও ওখান থেকে ক্লিক করে দেখে নেবে। তো আমরা পিকচারে ক্লিক করলাম, এখান থেকে আমরা যাব আবার লিঙ্কে যাওয়ার পর আমরা কী করব, এখানে একটা পিকচার আমরা অ্যাড করব। তার জন্য আমাকে ওই পিকচার যেই জায়গাতে রাখা আছে ওখানে যেতে হবে। আমরা এই যে ফোল্ডার রয়েছে ব্রাউজ টু ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করবার চলে আসবো আমরা যেখানে পিকচার রাখা আছে। তো আমার এখানে কিছু পিকচার রয়েছে, অল ধরে শো করছে না। আমরা এখান থেকে অল ফাইলসে ক্লিক করি, পিকচার চলে আসছে। আমি বাইনাসেলে অর্ডার দিচ্ছি, দিয়ে ওকে প্রেস করব, দেন ওকে প্রেস করছি। তো আমার পিকচার এখানে চলে আসছে। আমি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে পিকচারটা আমাদের সামনে চলে আসবে। তো এইভাবে আমরা বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবো। ইভেন যদি আপনি কোনো একটা ডকুমেন্ট এখানে অ্যাড করতে চান, লিঙ্ক অ্যাড করতে চান, সেটাও করা পসিবল। লাইক আমরা তারপরের কলামে চলে আসি। এখানে ডকুমেন্ট কোথাও লেখা আছে কিনা দেখি। এখানে ডকুমেন্ট লেখা আছে। সাপোজ এই ডকুমেন্টে ক্লিক করলে অন্য একটা ডকুমেন্ট চালু হবে। তো আমি এই ডকুমেন্টের সাথে লিঙ্ক আপ করবো হচ্ছে, আমরা এখানে আসবো, আসার পর অ্যাগেন আমরা ব্রাউজ করব। আমার ডকুমেন্টে যাচ্ছি, এখান থেকে আমার 5 নম্বর টিউটোরিয়ালে যেই ডকুমেন্ট আছে এটা অ্যাড করবো আমরা। ওকে প্রেস করলাম, দেন ওকে প্রেস করব। এটা এখানে অ্যাড হয়ে গেছে। যদি আমরা কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি, তার এখান থেকে ইয়েসে ক্লিক করি, আমাদের ওই ডকুমেন্ট এখানে ওপেন হয়ে গেছে। এইভাবে আপনি মাল্টিপল ডকুমেন্টও এখানে কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে লিঙ্কে আমাদের প্রথম কাজ। তারপর রয়েছে বুকমার্ক। তো বুকমার্ক আমরা কীভাবে ব্যবহার করব? ওইটার কাজ হচ্ছে একটা ডকুমেন্টের বিভিন্ন পেজে খুব সহজে সুইচ করা। নর্মালি যে এখানে 100 পেজের একটা বই থাকে, ওই বুকসটা যদি আপনি প্রপারলি রিড করতে চান, আপনি পেজ নাম্বারও জানেন না, বা কত পেজ থেকে কোন পার্ট বা কোন প্যারাটা শুরু হয়েছে, অথবা বলতে পারেন একটা বইয়ের মধ্যে বিভিন্ন পার্ট থাকে। লাইক আমরা যদি একটা বুক টাইপ করি MS মাইক্রোসফট অফিস, তো আমরা একটা বই বানাচ্ছি, সেটা হলো মাইক্রোসফট অফিসের উপর। আচ্ছা, আমরা একটু ডিজাইন করে নিই। এটা হচ্ছে আমাদের বুক, এবং একটা বুকসের প্রথম থেকে কী হয়, আমাদের অনেকগুলো প্যারা থাকবে, পার্ট থাকবে। আমি ওইভাবে গুছাচ্ছি না, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আমাদের এই বইয়ে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। তো চ্যাপ্টার 1 হচ্ছে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক কম্পিউটার, বা আমরা বেসিক কম্পিউটার আগে টিপস অ্যান্ড ট্রিক্স বা অ্যাক্সেস বা আদার্স কিছু দিতে পারি। অ্যাক্সেস যেহেতু আমরা কভার করবো না, আমরা 3টে রাখছি, 3টে দিব আমরা। এটা হচ্ছে আমাদের বুকস, যেটা আমরা লিখতেছি এখন। এই বুকসের মধ্যে অনেকগুলো পেজ রয়েছে। এখন এক্স্যাক্টলি পেজ নাম্বার যেখানে লেখা থাকে, তো আপনার ওই পেজ নাম্বার যেতে পারবেন ফাইন্ডের মাধ্যমে, যেটা আমরা পূর্বে শিখেছি। বাট ওইটা না করে যদি আপনি জাস্ট এখানে MS ওয়ার্ডে ক্লিক করলে MS ওয়ার্ডের চ্যাপ্টারে চলে যান, এক্সেলে ক্লিক করলে এক্সেলের চ্যাপ্টারে চলে যান, তাহলে বিষয়টা কেমন হয়? ডেফিনেটলি ভালো হবে। তো ঠিক ওই বিষয়টা আমরা এখানে দেখাবো বুকমার্কের মাধ্যমে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। তো আমরা এই যে ডকুমেন্টটা আছে, এটা আমরা নেক্সট পেজে নিয়ে যাই। তার জন্য কী করবো, আমরা এখানে আমরা পেজ ব্রেক দিব। তাহলে কি হচ্ছে, এখান থেকে যা টেক্সট রয়েছে সে নেক্সট পেজ চলে গিয়েছে, রাইট? তো আমাদের ডকুমেন্ট আরও কি বড় করার জন্য আমি যেটা করব, আমি আরও কিছু র্যান্ডম টেক্সট নেব এখানে। তো আমাদের টোটাল পেজ নাম্বার হচ্ছে 4টা। আচ্ছা, আমাদের পেজ আরও বেশি রাখা দরকার। এখানে 50 জায়গায় আমি দিচ্ছি 500। এইবার হবে হিউজ, আই থিঙ্ক প্রায় 30টার মতো পেজ হয়ে গেছে আমাদের। আমাদের প্রথম পার্টটা কি? প্রথমটাই হচ্ছে আমাদের MS ওয়ার্ড। আমরা হোম পেজে গিয়ে সেন্টারে চলে যাবো। এখানে লিখতেছি আমরা MS ওয়ার্ড। যেহেতু এটা একটা, আচ্ছা আমরা ডিজাইন করছি না, ডিজাইন আমরা একসাথে করব ফাইনালে গিয়ে। আর 3-4টা পেজ বাদ দিয়ে তারপর আমরা এখানে একটা পেজ ব্রেক দিচ্ছি। আমাদের এইখান থেকে শুরু হচ্ছে এক্সেল, রাইট? আমরা Ctrl A দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। তারপর কয়েকটা পেজ ব্রেক দিচ্ছি আমরা। এখান থেকে আমরা পেজ ব্রেক ইউজ করি পাওয়ার পয়েন্ট। তারপর কিছু পেজ আমরা ব্রেক দিচ্ছি। এটা আমাদের নতুন পেজে আছে, সমস্যা নেই। তো এখানে আমরা দেব কি টিপস
অ্যান্ড ট্রিক্স। তারপর হচ্ছে আমরা আরও কিছু পেজ গ্যাপ দিব, আমরা এখানে দিই, এটাকে আমরা পেজ ব্রেকে দিই। এখন দিচ্ছি আমরা বেসিক কম্পিউটার। তো আমরা বইগুলো টাইপ করে নিয়েছি এবং প্রত্যেকটা পেজের প্রথম যেটা আছে একটু ডিজাইন করে নিই, তার সুন্দর লাগবে। আমরা ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে ডিজাইনটা জাস্ট কপি পেস্ট করব, তাই বেশি একটা সময় আমাদের লাগবে না। আমরা এটা সিলেক্ট করছি, ফরম্যাট প্রিন্টার ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পর এখন আমরা নিচে দিয়ে চলে আসব, আমাদের নেক্সট চ্যাপ্টার খুঁজে বের করবো আমরা। তাই হচ্ছে এক্সেল অ্যাপ্লাই করে দিয়েছি, খুব সহজে কিন্তু আমরা করতে পারছি, রাইট। তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, সি এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ইউজ। এই হচ্ছে বেসিক কম্পিউটার, আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সটা উপরে চলে গেছে, আমরা একটু উপরে যাই। আচ্ছা, টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে এখানে মাঝখানে চলে আসছে, আমরা এটাকেই করে দিচ্ছি এবং এখানে আমরা একটা পেজ ব্রেকের মাধ্যমে নেক্সট পেজে নিয়ে যাই এটাকে। তো আমাদের সবগুলো পেজের বা চ্যাপ্টারের হেডলাইন রেডি করা হয়ে গেছে। এখন ওই পেজগুলো এখানে লিঙ্ক আপ করতে হবে, তার জন্য কী করতে হবে, আমাদের প্রথম বুকমার্ক করতে হবে। তো আমরা প্রত্যেক পেজে যাব, আমরা যেখানে চ্যাপ্টার ওয়াইজ, এখানে এসে সিলেক্ট করে আমরা বুকমার্কে ক্লিক করব এবং এখানে আমরা টাইপ করব ওয়ার্ড, বেশি বড় নাম দিচ্ছি না, ওয়ার্ড দিয়ে আমি অ্যাডে ক্লিক করব, অ্যাড হয়ে গেছে। তারপর আমরা যাব এক্সেল সিলেক্ট করবো, আমরা বুকমার্কে যাব, এখানে আমরা এক্সেল লিখে অ্যাডে ক্লিক করব, বা আপনি এটার একটা শর্ট ফর্ম বের করে নিতে পারেন চাইলে। তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, বুকমার্কে যাব, এখানে আমরা দিচ্ছি পিপি, দেন অ্যাডে ক্লিক করব। তারপর যাব আমরা নিচে টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে, সিলেক্ট করব, বুকমার্কে যাব, দিচ্ছি টিটি, দেন অ্যাডে ক্লিক করব, বেসিক কম্পিউটার, এখানে কি আমরা দেব বিসি, দেন অ্যাডে ক্লিক করছি। তো আমাদের প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। এখানে দুইটা ফাংশন রয়েছে, একটা ক্রস রেফারেন্স, একটা হচ্ছে বুকমার্ক। আমরা দুইটা দিয়ে সেম কাজ করতে পারবো। তার প্রথম বুকমার্কটা দেখাচ্ছি। তো আমি এমএস ওয়ার্ড তো উপরেই আছে, খুব সহজে আমরা দেখতে পারি। এখানে না দিয়ে আমরা চাই আমরা টিপস অ্যান্ড ট্রিক্স এটা সিলেক্ট করি, করার পর যাবো লিঙ্কে, তারপর আমরা যাব প্লেস ইন দিস ডকুমেন্ট, আমরা এই ডকুমেন্টে কোন কিছু একটা এখানে লিঙ্ক আপ করবো, রাইট। তো এখানে আসার পর দেখেন আমরা বুকমার্কে যেগুলো নিয়েছি প্রত্যেকটা এখানে শো করতেছে। তো আমাদের কি কানেক্ট করবো, আমরা করতেছি টিপস অ্যান্ড ট্রিক্স, রাইট। তো টিটি ছিল শর্ট ফর্ম, টিটি সিলেক্ট করে আমরা ওকে প্রেস করব, এটা তো হয়ে গেছে। এখন দেখেন কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, আমি যদি এখন জাস্ট কন্ট্রোল প্লেস করে এখানে ক্লিক করি, সরাসরি এই পেজে চলে আসবো, দ্যাটস ইট, দ্যাট ওয়াজ ভেরি সিম্পল। তো এইভাবে কিন্তু আমরা এই লিঙ্কগুলো ইউজ করতে পারি। তারপর বেসিক কম্পিউটার যদি আমরা সিলেক্ট করি, লিঙ্কে যাই, ঠিক সেমভাবে এখান থেকে আমরা বেসিক কম্পিউটার ছিল এটা বিসি, ওকে প্রেস করি, এটাও লিঙ্ক আপ হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করলে ওই পেজে আমাকে নিয়ে যাবে, আমাকে স্ক্রল ডাউন করতে হবে না বা পেজ নাম্বার আমাদের দেখতে হবে না। তারপর হচ্ছে ক্রস রেফারেন্স, এটা কীভাবে ব্যবহার করবো, বিষয়টা সেম, ওটার জন্য আপনাকে এই বুকমার্কই করতে হবে। প্রথম বুকমার্ক করার পর সাপোজ পাওয়ার পয়েন্ট সিলেক্ট করবো, আমরা ক্রস রেফারেন্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাংশনগুলো রয়েছে যেগুলো আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি। সো এখান থেকে আমি যাবো কি, তো আমরা প্রথম রেফারেন্স টাইপে ক্লিক করে এখান থেকে আমরা যাব বুকমার্কের মধ্যে, বুকমার্কে গিয়ে আমরা খুঁজে বের করবো, আমাদের হচ্ছে পিপি ছিল পাওয়ার পয়েন্ট, পিপি সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক করবো, আর তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো আমরা এখানে দুটো এক্সাম্পল দেখেছি। এখন যদি আপনি পাওয়ার পয়েন্ট বা আদার্স যেগুলো আছে এগুলো ক্রস রেফারেন্স দিয়ে করতে চাই, তাহলে আমাদের এই যে বুলেটস পয়েন্ট দিয়ে আমরা এখানে টাইপ করেছি এটা আমাদের লাগবে না। লাইক আপনি এখানে যে ডিজাইন করেছেন ওইটাই এনাফ, যা যা করেছেন সেটাই এনাফ, জাস্ট বুকমার্ক করে গেছেন। বুকমার্ক করার পর আমাদের এগুলো আর কিছুই লাগবে না, আমরা এখান থেকে চাই এটা কেটে দিতে পারি। কেটে দিয়ে এখন আমি যদি ক্রস রেফারেন্স থ্রুতে এখানে লিস্ট করতে যাই, আমি লাইক এখানে আমরা মাউসে কাছে রেখে ক্রস রেফারেন্সে আসবো, আসার পর আমরা ক্রস রেফারেন্সে আসবো, তারপর এখান থেকে রেফারেন্স টাইপ, কি রেফারেন্স টাইপ আমরা দেবো বুকমার্ক, যেটা আমরা বুকমার্ক রেখেছি। তো বুকমার্ক আসার পর দেখেন সবগুলো চলে আসছে। তো আমাদের প্রথম কি থাকবে, এমএস ওয়ার্ড থাকবে, দিয়ে ইনসার্টে ক্লিক করবো, এমএস ওয়ার্ড যে ডিজাইনটা আছে ওই হেডার সহকারে যা টেক্সট আছে যেটা বুকমার্কে আছে ওইটা এখানে চলে আসবে। মূল কথা যেটা আপনি বুকমার্ক করবেন ওইটা এখানে আসবে। তারপর টিটিটি আমরা এটা দিলাম, এটা চলে আসবে, পিপিপি এটা দিলাম, এইভাবে চলে আসবে। ডিজাইন এরকম আসতেছে কারণ আমাদের এখানে এইভাবে ডিজাইন করা আছে। এখন আমরা ক্রস রেফারেন্সের মাধ্যমে যদি এই ভিডিওটাকে এখানে লিস্টার করতে চাই তাহলে কি করতে হবে, ওয়েল প্রথমে এটাকে নাম বা কিছুকে দিতে হবে। একবার নামটা কিছু না দিলে আমরা কিছু করতে পারবো না। লাইক এটা পাশে যে আমরা টাইপ করি ভিডিও
দেন এই যে ভিডিও লেখাটা আছে এটাকে আমরা রেফারেন্স হিসাবে ধরতে পারবো, যাতে কোনো সমস্যা হবে না। এটাকে রেফারেন্স হিসাবে ধরার জন্য আমাদের সিলেক্ট করে বুকমার্ক করতে হবে। তারপর এখানে আমরা জাস্ট বি লিখতেছি, বি লিখে আমরা অ্যাড করে দিচ্ছি। এই ভিডিও লেখাটা চলে গেছে। এখন যদি আমরা এখানে এসে মাউসে কার্সর রেখে আর ক্রস রেফারেন্সে আসি এবং বি সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক করি, ভিডিওটা এখানে চলে আসছে। এই লেখা কিন্তু পুরো পরিবর্তন হয় নাই, কারণ আমাদের লেখার মধ্যে যা যা আছে একদম সেম টু সেম এখানে তাই থাকবে। এখন এখানে মাউসে কার্সর নিয়ে এখানে দেখেন Ctrl+B ফলো দ্য লিঙ্ক, ভিডিওতে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখন শুধু এটা আমাদের এই যে একটা বুকসের জন্য করবো বিষয় এরকম না, আপনার একটা ডকুমেন্টের মধ্যে অনেক ধরনের টেবিল থাকতে পারে, অনেক পিকচার থাকতে পারে বা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ থাকতে পারে। আপনি চাইলে ওই সবগুলোকেই এইভাবে বুকমার্ক করে দেন এখানে অ্যাড করতে পারেন, বা টেবিল থাকলে টেবিলের নাম থাকবে ডেফিনেটলি। টেবিলটা সিলেক্ট করে সেই ক্ষেত্রে আপনি বুকমার্ক করে রাখলে সেটাও আপনি ক্রস রেফারেন্সের মাধ্যমে এখানে এনে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বা যেহেতু টেবিল নেই তো টেবিলটা এখানে সিলেক্ট করলে ফাঁকা দেখাচ্ছে। তো এইভাবে আপনি ক্রস রেফারেন্সের থ্রুতেও এখানে একটা লিস্ট তৈরি করতে পারবেন। তো আমরা ব্যাক পেজের উপর চলে আসলাম। তারপর হচ্ছে কমেন্টস, এটা এতটা গুরুত্বপূর্ণ কিছু না। কোনো ডকুমেন্ট বা টেক্সটের উপর যারা আলাদাভাবে কমেন্টস করতে চান বা কিছু লিখতে চান সেটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। মানে আপনি ডকুমেন্টটা দিয়েছেন কাউকে, ও ডকুমেন্টে নেওয়ার পর আপনার এখানে হয়তো একটা মিস্টেক হয়েছে বা এটা চেঞ্জ করতে হবে, ওইটা সিলেক্ট করে আপনি এখানে একটা কমেন্ট করে দিলেও ওই কমেন্টের এগেনস্টে আপনারা রিপ্লাই করতে পারবেন। যদি আপনারা একই অ্যাকাউন্ট ইউজ করেন, অনলাইনে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওখান থেকে সেটা রেসপন্স করতে পারবেন। বা একই ফাইল যে আমরা শেয়ার করি মাইক্রোসফটের নিজস্ব মেল অ্যাকাউন্টের মাধ্যমে, যেটা আমরা ইউজ করি আউটলুক বা হটমেল ওই টাইপের কিছু একটা, সেক্ষেত্রে আমরা একই ডকুমেন্ট মাল্টিপল পার্সনের সাথে শেয়ার করে এভাবে কমেন্টের থ্রুতে মিস্টেকগুলো ধরে দিতে পারবো, বা এটা কোনো একটা প্রবলেম থাকলে সেটা সলভ করতে পারবো। দ্যাটস ইট, এটা আমি বাদ দিচ্ছি। তারপর হচ্ছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, প্রতি ডকুমেন্টে এটা প্রয়োজন পড়ে। প্রথম হচ্ছে পেজ নাম্বার, এটাতে যাই আমরা ক্লিক করলাম। তারপর হচ্ছে টপ অফ পেজ, মানে আপনার পেজে যে নাম্বারটা থাকবে আর পেজে উপরে থাকবে। তারপর হচ্ছে এটা মিডলে থাকবে, এটা রাইট সাইডে থাকবে। এখানে ডিজাইন ডিফারেন্ট হচ্ছে উপরেই, বাট লেখা আছে এরকম একটা ডিজাইন থাকবে আর কি, ঠিক আছে। পাশে রাখা অবস্থা অন্য কোথাও ক্লিক করি তাও এটা পার্মানেন্ট হয়ে যাবে। পেজ 1। আমরা যদি নিচের দিকে আসি, প্রত্যেক পেজের উপর দেখেন নাম্বার লেখা আছে। আমি কন্ট্রোল হোম দিয়ে উপরে চলে আসলাম। তারপর হচ্ছে আমরা অ্যাগেন যাবো ইনসার্টে যাওয়ার পর আমরা পেজ নাম্বার যাচ্ছে আবার অ্যাগেন। তো পেজ নাম্বার নর্মালি আমরা উপরে রাখি না, এটা সবসময় নিচেই রাখি। তো রিমুভ পেজ নাম্বার ক্লিক করলাম, চলে গেছে। তো রিমুভ করার পর তো আমরা টপে দেবো না, আমরা দেবো বটমে। তো বটমে আসবো, বটমের মধ্যে অনেকগুলো অপশনস রয়েছে, এখানে যেটা আপনার ভালো লাগে সে নিতে পারেন। আমি দিচ্ছি এটা, আই থিঙ্ক এই ডিজাইনটা সুন্দর। ইভেন চাইলে আমরা কিছু এখানে টাইপও করতে পারবো, লাইক আমরা টাইপ করে দিয়েছি। এখন যদি বাইরে কোথাও ক্লিক করি তাহলে এটা লেখা হয়ে গেছে এবং প্রত্যেক পেজের মধ্যে নাম্বার প্লাস এই লেখাটা থাকবে, ঠিক আছে। অ্যান্ড যদি আপনি এটা চেঞ্জ করতে চান বা কোনো এডিট করতে চান তাহলে এই যে পেজ নাম্বারটা আছে এখানে জাস্ট ডাবল ক্লিক করতে হবে, তাহলেই এই হেডার অ্যান্ড ফুটারের ফাংশনটা এখানে চলে আসবে। তো আমরা এখানে যেটা পাচ্ছি ইনসার্ট ট্যাবের মধ্যে হেডার, ফুটার এবং পেজ নাম্বার, সেম বিষয়টা আপনি হেডার, ফুটার এবং পেজ নাম্বার এখানে পেয়ে যাচ্ছেন। তো আমরা বাকিটা এখান থেকে দেখাচ্ছি। সো পেজ নাম্বার তো বুঝলাম, জাস্ট বিভিন্ন ডিজাইনে বিভিন্ন স্টাইলের দেওয়া আছে, আপনি নিজের মতো করে এগুলো ট্রাই দেবেন। এখানে সবগুলো দেখানো আসলে কিছুই নেই। আমরা এই ডিজাইন করলে এই যে এই টাইপের ডিজাইন চলে আসবে। এখানে এতগুলো ডিজাইন আসলে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আমি কন্ট্রোল জেড দিলাম, একটা রাখাটাই সুন্দর। তো পেজ নাম্বার পাশাপাশি দেখেন ফুটার রয়েছে এবং হেডার রয়েছে। হেডার কি, আপনার পেজের উপরে কিছু লেখা থাকবে যেটা বর্ডার লাইনের বাইরে। আমাদের এখানে যাই লেখা আছে এটা কিন্তু বর্ডার লাইনের ভিতরে আছে। ইভেন এই যে কথা আছে এটা কিন্তু বর্ডার লাইনের ভিতরে আছে, রাইট। এখানে যাই আছে আমাদের সব কিছু বর্ডারের মধ্যেই আছে, বর্ডারের বাইরে কিন্তু কিচ্ছু নেই। এখন বর্ডারের বাইরে যদি আপনি কিছু লিখতে চান যেটা প্রতিটা পেজের মধ্যে থাকবে তাহলে আপনাকে এই হেডারটা ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু লাগবে না। হেডার টাইপ করতে চাইলে আপনি আবার ইনসার্টে আসেন, এখানে এসে আমরা হেডারে ক্লিক করব। তারপর এখানে যে কোনো ডিজাইন চুজ করব যেটা আপনার কাছে ভালো লাগে, লাইক আমরা এটা দিচ্ছি ডকুমেন্ট টাইটেল। এটা কি ডকুমেন্ট, এটা হচ্ছে MS ওয়ার্ড মাস্টার কোর্স। সো এই হচ্ছে আমাদের হেডার, এবং এই যে হেডারটা আছে
দেখেন প্রত্যেক পেজের মধ্যে কিন্তু উপরে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আমরা কন্ট্রোল হোম দিয়ে উপরে চলে আসলাম। এখন এটার মধ্যে আরও ফাংশন রয়েছে, আরও ডিজাইন রয়েছে। যদি আপনার কাছে অন্য কোনো ডিজাইন ভালো লাগে তাহলে আপনি সেটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আর রিমুভ করার জন্য এই যে রিমুভ হেডার ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে ফুটারও সেম, এখানে যেটা আছে আপনার ফুটারের মধ্যে তাই থাকবে, বাট এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে ভিন্ন ভিন্ন, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। পেজ নাম্বার রয়েছে, তারপর হচ্ছে এই টাইপের লেখার অপশন রয়েছে। এখানে একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা এটা সব জায়গায় ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা বাইরে ডাবল ক্লিক করলাম, দেখেন এই ডিজাইনটা সব জায়গাতে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে বিষয়টা ভালো লাগতেছে। বাট পেজ নাম্বার চলে গেছে, ওইটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা জাস্ট ফুটার এরিয়াতে ডাবল ক্লিক করব, তারপর আমরা পেজ নাম্বারে যাব, বটম পেজ নাম্বারে যাব, এখান থেকে পুনরায় আমরা পেজ নাম্বার সিলেক্ট করতে পারি। আচ্ছা, একটা অ্যাপ্লাই করে একটা চলে যাচ্ছে, দুইটা একসাথে থাকতেছে না। সো এটাকে ঠিক করার জন্য আমরা কি করতে পারি দেখি, এখান থেকেই কিছু করা যায় কিনা। না, এরকম কোনো ফাংশন দেখা যাচ্ছে না। সো এখান থেকে ওদের ডিজাইন ওয়াইজ যে কোনো একটা রাখতে হবে। আর যদি আমরা এই টাইপের ডিজাইন দিই তাহলে আবার পেজ নাম্বার এখানে রাখতে পারছি না, আমাদেরকে পেজ নাম্বার অন্য জায়গায় রাখতে হবে, লাইক পাশাপাশি বা উপরে। সো আমরা যদি পেজের অন্য পাশে আমরা পেজ নাম্বার রাখতে যাই, আচ্ছা এখানে আমরা ওই ডিজাইন বাদ দিয়ে এই টাইপের ডিজাইন নিতে পারি। দে আর রিয়েলি লুক গুড। এই যে আমরা এই পাশে পেজ নাম্বার নিয়েছি, সো এই পাশে পেজ নাম্বার থাকবে, নিচে আমাদের ডিজাইনটাও থাকবে, এবং উপর হেডারটা রয়েছে, যেটা আমরা যেভাবে রাখতে চাই সবগুলো রাখতে পারছি। সো এই টাইপের ডিজাইন কিন্তু আমরা নিতে পারি। তো আপনি নিজের মতো ডিজাইন করে নেবেন আপনি কী কী এখানে অ্যাপ্লাই করতে চান। এখানে বিভিন্ন ফাংশন রয়েছে, এখানে জাস্ট অ্যাপ্লাই করার বিষয়, এখানে শেখানোর সরাসরি তেমন কিছু নেই। এখানে হেডার অপশনে যদি আরও কিছু আমরা অ্যাড করতে চাই, আরও কিছু টেক্সট লাইক এখানে আমরা ডেট অ্যান্ড টাইমে উল্লেখ করব, তাহলে আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইম দিতে পারি। যেমন আজকের ডেট হচ্ছে এটা, আমরা যদি এখানে দিয়ে ওকে প্রেস করি, ডেটটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে এখানে ডকুমেন্টের ইনফরমেশন দিতে চান, লাইক অথরকে, অথর হচ্ছে আমি, তো অথর দিচ্ছি রফিকুল ইসলাম, অটো বসে গেছে এটা। আর লেখার পাশাপাশি চলে আসছে, আমরা যে মাউসের কার্সরটা আমার নামের আগে নিয়ে আসি এবং স্পেস বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এটা দূরে চলে যাচ্ছে। এই যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে যা খুশি তা লিখতে পারবো, বাট ওইটা মেনটেন করে নিতে হবে। তারপর হচ্ছে ফাইল নেম, সেটা কিছু আমরা লিখতে পারি, এখানে লেখার প্রয়োজন নেই। হেডারের মধ্যে আমরা কী দেবো, সর্বোচ্চ নাম দিতে পারি আমরা অথর নেম, বা আমাদের কি বই ওইটা নাম আমরা উল্লেখ করতে পারি। এর চেয়ে বেশি কিছু কিন্তু আমরা উল্লেখ করে থাকি না। তারপর হচ্ছে কুইক পার্ট, এখানেও কাইন্ড অফ সেম বিষয় রয়েছে, অটো টেক্সট আর ডকুমেন্ট প্রপার্টি, এখানে বিভিন্ন অপশনস রয়েছে, চাইলে ইমেল অ্যাড্রেস কোম্পানি নেম ক্যাটাগরি এগুলো আমরা অ্যাড করতে পারি, যেটা আসলে গুরুত্বপূর্ণ কিছু না। তারপর হচ্ছে পিকচার, আপনি চাইলে এই হেডার এবং ফুটারের মধ্যে পিকচার অ্যাপ্লাই করতে পারেন। আমরা যদি এই পিকচার অ্যাপ্লাই করে দিই তাহলে এই সম্পূর্ণ হেডারটা জুড়ে এই পিকচারটা থাকবে, আর যদি জিনিসটা দেখতে ভালো লাগবে না, আপনার ছোটো কোনো পিকচার নিতে হবে ডেফিনেটলি, লাইক লগো টাইপের। এখন এটাকে আবার ছোটো করে নেব, ছোটো করে আমরা এখানে ব্যবহার করতে পারবো। বারটা বড় করে দিই আমি, যেহেতু স্পেস ভালো পরিমাণ রয়েছে আমাদের, আমরা এটা এই জায়গাতে রাখি। আর পিকচার যদি আর কিছু করতে চান তাহলে এখানে যে ফাংশনগুলো আছে এগুলো ফাংশন আমরা আগেই দেখেছি, অ্যাপ্লাই করেছি, দেখানো কিছু নেই। এখন যে আমরা দেখি প্রত্যেকটা পেজে কিন্তু এই লোগোটা অ্যাপ্লাই হয়ে গেছে, মানে আমি হেডারের মধ্যে যা করব আমাদের ফুল ইবুকের মধ্যে ওই সেম জিনিসটা অটো অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, অনলাইন পিকচার সেম বিষয়টি জাস্ট অনলাইন থেকে নিয়ে আসবে। আমরা বাইরে ক্লিক করছি, গো টু ফুটার, মানে আমরা এতক্ষণ হেডারে ছিলাম, হেডার ইট থেকে আমরা ফুটারে চলে আসছি। চাইলে এখানে আমরা কিছু লিখতে পারবো, MS ওয়ার্ড ফুল কোর্স টিউটোরিয়াল। সো আবার আমরা হেডার যেতে চাইলে এখান থেকে গো টু হেডার ক্লিক করবো, হেডার চলে আসবো। যাই হোক, এখানে আর তেমন কিছু নেই। তারপর হচ্ছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, মানে আমাদের ফার্স্ট পেজে যদি ডিফারেন্ট রাখতে চাই এখানে টিকমার্ক দিলে আমাদের ফার্স্ট পেজ থেকে সব কিছু রিমুভ হয়ে যাবে, আর পরের পেজ থেকে সব কিছু অ্যাপ্লাই হবে। আবার টিকমার্ক তুলে দিলে সব পেজ সেম হয়ে যাবে। তারপর হচ্ছে ডিফারেন্ট ওল্ড অ্যান্ড ইভেন্ট পেজ, এখানে ক্লিক করলে ওল্ড যেগুলো আছে এগুলো ডিফারেন্ট হবে আর ইভেন্টগুলো সেম থাকবে। সো এই হচ্ছে বিষয়। আর হেডার যে এরিয়াটা আছে
যে আপনি এটা কম বেশি করতে চান তাহলে এই যে এখানে 0.5 দেওয়া আছে, আপনি সেটাকে আরও বৃদ্ধি করতে পারেন হেডার এরিয়াটাকে, বা আরও কমিয়ে দিতে পারেন। ইটস আপ টু ইউ। এছাড়া দেখার এখানে তেমন কিছু নেই। ক্লোজ হেডার অ্যান্ড ফুটার ক্লিক করলে এটা স্বাভাবিক পেজে চলে আসবে। এই হচ্ছে মূলত পেজ নাম্বার, হেডার অ্যান্ড ফুটারের কাজ। আই হোপ বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। আর নেক্সট পার্টে আমরা টেক্সট থেকে শুরু করে ডিজাইন এই পুরোটা কভার করবো একসাথে। তো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।